সবুজের এমন এক স্বর্গরাজ্য যেখানে চোখ মেললেই জুড়িয়ে যায় প্রাণ। উপমহাদেশের সবথেকে প্রাচীন চা বাগান সিলেটের মালনীছড়া। কিন্তু সিলেটের সৌন্দর্য কি সবুজেই বন্দী? তা একদমই নয়। এই চায়ের দেশে লুকিয়ে আছে আরো এক অবিশ্বাস্য পাথরের স্বর্গ। পাহাড়, নদী আর পাথরের এক অদ্ভুত মিতালি, ভোলাগান সাদা পাথর, যেখানে মেঘালয়ের নীল পাহাড় থেকে নেমে আসা হিমশীতল জলধারা আর ধবধবে সাদা পাথর আপনাকে এক নিমিষে নিয়ে যাবে অন্য এক দুনিয়ায়। তাহলে আর দেরি কেন, চলুন আমাদের সাথে সিলেটের মালনীছড়া চা বাগান থেকে ভোলাগন সাদা পাথরের এই রোমাঞ্চকর জার্নিতে। আমাদের সিলেট ভ্রমণের দ্বিতীয় দিনের ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে পুরো দিনটা কাটাবো প্রকৃতির অসাধারণ সৌন্দর্যের মাঝে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমরা নাস্তা শেষ করি। এরপর মাজার গেট থেকে 100 টাকা দিয়ে একটি রিক্সা ভাড়া করে আমরা রওনা দিই বাংলাদেশের অন্যতম সেই ঐতিহাসিক মালনীছড়া চা বাগানের উদ্দেশ্যে। মামা, আপনাদের সিলেটে ব্যাটারি চালিত কোনো অটো নাই না? অটো রিক্সা টিক্সা নাই, এগুলো অনুমতি নাই না? ওই সিএনজি আর পাই চালিত রিক্সা না? দরগাহ গেট থেকে মাত্র 20 মিনিটের পথ পেরিয়ে আমরা পৌঁছে গেলাম বাংলাদেশের সেই ঐতিহাসিক মালনীছড়া চা বাগানে। প্রবেশ করতে চোখে পড়ল চারিদিকে সেই বিস্তৃত সবুজের চা বাগান। যতদূর চোখ যায় শুধু সবুজের গালিচা। সকালের নির্মল বাতাস আর পাখির ডাক যেন এই জায়গার সৌন্দর্যকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। সত্যি বলতে পরিবেশটা ছিল অসাধারণ এবং খুব মনোমুগ্ধকর। এখন আমরা ধীরে ধীরে বাগানের ভিতর দিকে এগিয়ে যাচ্ছি। প্রতিটি পথ যেন প্রকৃতির সৌন্দর্যে ভরপুর। চারপাশের নীরবতা আর সবুজের মাঝে হাঁটতে হাঁটতে মনে হচ্ছে শহরের সব কোলাহল থেকে অনেক দূরে ফেলে এসেছি। কিছুক্ষণ হাঁটাহাঁটি করি, ছবি তুলি এবং প্রকৃতির সৌন্দর্য উপভোগ করি। সত্যি জায়গাটি মনকে অন্যরকম প্রশান্তি দেয়। এগিয়ে সামনে গেলে রয়েছে রাবার বাগান। চলুন এবার সেই দিকেই যাওয়া যাক এবং দেখি রাবার বাগানের সারি আরো কাছ থেকে জানার চেষ্টা করি কিভাবে এই বাগানটি প্রকৃতির আরেকটি সুন্দর আকর্ষণ হয়ে উঠেছে। এই হলো আমাদের সেই রাবার বাগান। এত কষ্ট করে অনেকটা টাইম হাঁটার পরে এসে পাইলাম। এ তো উঠাই অনেক কষ্ট। আসো আসো। চা বাগান ঘোরা শেষ করে বাগানের সামনে থেকেই মাত্র 60 টাকা দিয়ে লোকাল গাড়িতে করে আমরা চলে যাই ভোলাগান সাদা পাথরে। আমি এই মুহূর্তে আছি বাংলাদেশ ভারতের একদম শেষ সীমানায়, 150 গজের ভিতরেই আছি। আর দেখতে পারতেছেন আমার পিছনে সেই বাংলাদেশের ফ্ল্যাগ 1249 ফ্ল্যাগ নাম্বার দেখাচ্ছে এখানে। এর পাশে যে টাওয়ারগুলো দেখতে পারতেছেন, এই টাওয়ারগুলো হলো ইন্ডিয়ার ভিতরে পড়ছে। আর ইন্ডিয়া থেকে অনেক ট্র্যাক আসতেছে, পাথরের যে ট্র্যাক, পাথর লোড দেওয়া, সেই ট্র্যাকগুলো বাংলাদেশে ঢুকতেছে এই ভোলাগঞ্জের ভিতর দিয়ে। এপাশে হলো শিলং, মেঘালয়ের রাজ্যের শিলং শহর। এই যে এটা হলো শিলং শহর। এখান থেকে কিছু ঘরবাড়ি দেখা যাচ্ছে।
আসলে ক্যামেরা জুম করে অতটা বোঝা যাচ্ছে, একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছিল এখানে ঘর বাড়ি। তোমাদের বাসা কোথায়? এখানে এখানে ঢুকতে দেয়? এখানে ঢুকলে কিছু বলে না? ও মানে বাইরের থেকে যারা আছে তাদের আসা ঢোকা নিষেধ না? ও তোমরা তো এইখানের। ও ইন্ডিয়াতে যাও? তুমি কি এখন ইন্ডিয়া থেকে আসতেছ? এবার আমাদের আসল গন্তব্য সাদা পাথরের সেই চমৎকার 0 পয়েন্টে। আর সেখানে যেতে হলে আমাদের সাহায্য নিতে হবে নৌকার। এখানে নৌকা ভাড়া দারুণ একটি সিস্টেম আছে। আমরা শেয়ারে একটা নৌকা 800 টাকা দিয়ে রিজার্ভ করে নিয়ে নিয়েছি। তবে আপনারা চাইলে পুরো একটা নৌকা বা নিজেদের গ্রুপের জন্য এভাবে রিজার্ভ করে নিতে পারেন, অথবা খরচ বাঁচানোর জন্য অন্য সবার সাথে শেয়ারেও যেতে পারেন। শেয়ারে গেলে জনপ্রতি যাওয়া এবং আসার জন্য 100 টাকা করে। এখন আমরা ধলাই নদীর বুক চিরে এগিয়ে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত সাদা পাথরের দিকে। অবশেষে আমরা পৌঁছে গেলাম ভোলাগঞ্জের সাদা পাথরের সেই 0 পয়েন্টে। আর এখানে আসার পরেই চারপাশের সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করে দিল। স্বচ্ছ পানির নিচে সাদা পাথরগুলো স্পষ্ট দেখা যাচ্ছে, আর দূরে ভারতের সবুজ পাহাড় পুরো জায়গাটিকে আরো আকর্ষণীয় করে তুলছে। এখন আসছি ভোলাগঞ্জের সাদা পাথরে। আর আমার এই পাশেই দেখতে পারতেছেন ইন্ডিয়ান একদম বর্ডার সাইডটাতে, বাংলাদেশের শেষ প্রান্ত একদম। এই পাশ থেকে ইন্ডিয়ান পাহাড়গুলোতে দেখেন মেঘে একদম থোকাই। এই পাশে মেঘালয় যে শহরটা, সেই শহরের উপরে মেঘে একদম গোল হয়ে আছে। আসলে সত্যি অসাধারণ এখান থেকে ভিউ পাওয়া যাচ্ছে। যদিও আজকে পাহাড়ে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির কারণে আসলে নদীতেও প্রচুর পরিমাণ স্রোত বাড়ছে। এই কারণেই আর কি এখানে সতর্ক করে দিচ্ছে সবাইকে। অন্য দিনের তুলনায় এখানে স্থানীয় যারা আছে তাদের কাছে শুনলাম, তারা বলতেছে যে আসলে এরকম নর্মাল দিনে এখানে হাজার হাজার লোকজন আছে, কিন্তু আজকে এই বৃষ্টির কারণে, এই দুর্যোগের কারণে এই জায়গাটাতে পর্যটক একদমই কম। দেখেন পিছনের এরিয়াটা দেখলেই বুঝতে পারবেন এখানে কি পরিমাণ স্রোত। পাহাড় থেকে বয়ে আসা যে পানি, সেই পানি মূলত এই নদী দিয়ে এখান দিয়ে চলে যাচ্ছে বাংলাদেশের ভিতরে। এই পাহাড়গুলো সবই ইন্ডিয়ান পাহাড়, বাংলাদেশের ভিতর পড়ছে। আর এ পাশে বিজিবি চেকপোস্ট। এই যে পাশে যে ঘরবাড়িগুলো দেখা যাচ্ছে, ঘরবাড়ি বলতে একটা মসজিদ, এখানে বিজিবির ক্যাম্প আছে। এই ক্যাম্পের পরেই তার কাটে দিয়ে ঘেরা, আর এদিকে যাওয়া একদমই সম্পূর্ণই নিষেধ। আর এখানে কিছু পর্যটক আছে, দেখতেই পারতেছেন। এই পর্যন্তই আসলে মূলত আমরা যেতে পারি, এরপরে আর যাওয়া সম্ভব হয় না, কারণ এরপরে যাওয়া আমাদের একদমই নিষেধ। এই জায়গাগুলো একদম সাদা থাকে, কিন্তু আজকে যে পরিমাণ বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির কারণে পাহাড়ি ঢল নেমে পুরো এই ভোলাগঞ্জে যে সাদা পাথর এরিয়া, এই এরিয়া আস্তে আস্তে তলিয়ে যাচ্ছে, দেখতেই পারতেছেন। আর তাছাড়া মোটামুটি পর্যটক আছে এখানে আজ। দেখেন কি পরিমাণ স্রোত। আস্তে আস্তে এখানে বৃষ্টির পানি বাড়তেছে, ওপাশে বৃষ্টি হচ্ছে। মেঘের আসলে পাহাড়ের যে মেঘ, এই মেঘ দেখলে আসলে বোঝা যাচ্ছে কি পরিমাণ বৃষ্টি হয়েছে। আর এখানে আসলে এরকম স্রোত কোনো ইয়াতে আমার আসলে দেখি নাই। এখানে ছোট বাচ্চারা যারা আছে, পুলিশেও অলরেডি মাইকিং করে সতর্ক করে দিছে। অসাধারণ ভিউ সত্যি। এখানে এই পাহাড়গুলো আর এই নদীটা সব কিছু মিলে এই জায়গাটা একদম একাকার। আসলে এমন একটা দিনে আসছে যেখানে বৃষ্টি হওয়ার পরেই আমাদের কপালে এই দুর্ভোগটা হয়েছে।
আমরা কিছুক্ষণ এখানে ঘুরে বেড়ালাম, চারপাশের মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করলাম এবং অনেক সুন্দর সুন্দর ছবি এবং ভিডিও ধারণ করলাম। ভ্রমণের স্মৃতি ধরে রাখার জন্য এই জায়গাটি সত্যিই দারুণ। এখানে ঘুরতে গিয়ে সীমান্ত এলাকার চারপাশে কিছু ভারতীয় পণ্য দেখা যায়, যা অনেক পর্যটকের কাছে কৌতূহলের বিষয়। তবে যে কোনো কেনাকাটা বা চলাফেরার সময় স্থানীয় নিয়মকানুন অবশ্যই মেনে চলতে হবে। ভোলাগঞ্জ সাদা পাথর বাংলাদেশের সিলেট জেলার কোম্পানীগঞ্জ জেলায় অবস্থিত। এটি দেশের অন্যতম জনপ্রিয় প্রাকৃতিক পর্যটন কেন্দ্র। পাহাড়ি ঢল নেমে আসার কারণে এখানকার পানি বছরের বেশিরভাগ সময়ই স্বচ্ছ থাকে, আর নদীর তলদেশে ছড়িয়ে থাকা সাদা পাথরে এই জায়গার মূল আকর্ষণ। এই এলাকার একপাশে বাংলাদেশ আর ঠিক সামনেই ভারতের মেঘালয়ের রাজ্য, তাই এখানে দাঁড়িয়ে একসঙ্গে পাহাড়, নদী আর সীমান্তর অসাধারণ দৃশ্য উপভোগ করা যায়। আপনি যদি ভোলাগঞ্জে ভ্রমণে আসেন তাহলে অবশ্যই নিজেদের নিরাপত্তার দিকে খেয়াল রাখবেন। সাদা পাথরের এখানে মোটামুটি ঘোরাঘুরি শেষ, আর এখন এই ভোলাগঞ্জের সাদা পাথরকে বিদায় জানিয়ে এখন রওনা দেব সিলেটের উদ্দেশ্যে। যদিও বা এখানে থেকে আমার যেতে প্রায় 2 ঘন্টা মতন সময় লাগবে। আমি লোকালে আসছি, সিলেট শহর থেকে 70 টাকা ভাড়া দিয়ে মূলত এই লোকালে আমি আসছি এই ভোলাগঞ্জের সাদা পাথরে। ভোলাগঞ্জকে শেষবারের মতন বিদায় জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আপনাদের ভালোবাসা এবং সমর্থনই আমাদের নতুন নতুন জায়গা ঘুরে দেখানোর অনুপ্রেরণা। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে। আর আমাদের চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অন করে রাখুন, তাহলে আমাদের পরবর্তী সব ভিডিও সবার আগে দেখতে পাবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।